আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। বেগুন তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। শুধু যে আমার রান্না এর জন্য আমি প্রশংসা করছি এরকম না, এর আগেও আমি এই রান্নাটা করেছি কিন্তু খেয়ে সবাই প্রশংসা করেছে। তাই ভাবলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করা যাক। আমি বেগুনটা এভাবে কেটে নিয়েছি। এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখে বুঝে নেবেন। আমি এখন হলুদ আর লবণ দিয়ে এটা ভালোভাবে ম্যাগনেট করে বেশ কিছুক্ষণ সময় রেখে দেব, যাতে করে লবণটা বেগুনের ভিতরে যেন ঢুকে যায়। বেগুনটা মাখিয়ে নেওয়ার পর আমার এরকম হয়েছে। এখন আমি এটা রেখে দেব বেশ কিছুক্ষণ। এখন আমি বাকি কাজগুলো করে নেব। এখন আমি 3-4টা শুকনো মরিচ তেল ছাড়াই ভেজে নেব। ভাজা মরিচে সুন্দর একটা ফ্লেভার আছে, এজন্য আমি এটা তেল ছাড়াই ভেজে নিচ্ছি। আমার কালো তিল, সরিষা এবং মরিচ কিন্তু ভেজে নেওয়া শেষ। এই 3টে উপকরণ এখন আমি সুন্দরভাবে মিহি করে বেটে নেব। আমি তো এখানে গুঁড়া মরিচ ব্যবহার করব, কিন্তু 3টা শুকনা মরিচ ভেজে দেওয়ার কারণই হচ্ছে তরকারিটার টেস্টটা আরও বাড়ানোর জন্য। সরিষা এবং তিল ভাজা তো আছে, এটা তো আলাদা একটা টেস্ট। এখন আমি সেই ম্যাগনেট করা বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল করে না, তবে মোটামুটিভাবে আমি ভেজে নেব। তেল এবং কড়াই আমার গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই বেগুন। আমি আগেই বলেছি বেগুনটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া যাবে না, মোটামুটি আর কি। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই বেগুনটা ভেজে নিতে হবে। আমার কিন্তু বেগুনটা ভেজে নেওয়া শেষ। একইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। আমরা সবাই জানি যে কোনো কিছু ভেজে নিয়ে রান্না করলে সেটা কিন্তু টেস্টটা একটু বেড়ে যায়। বেগুন আমার ভেজে নেওয়া শেষ, এই পর্যায়ে রান্না করার পালা। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে আমরা এখানে মরিচ, হলুদ, লবণ ব্যবহার করব। আমার কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ। আমি একটু ঝালটা বেশিই দেবো এখানে। এই তরকারি একটু ঝালটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে, এজন্য আমি ঝালটা বেশি দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কমও দিতে পারেন। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ঠিক তেমনই দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সরিষা ও তিল বাটা, সেই সাথে সেই শুকনো মরিচ বাটা। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। পানিটা বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শিং মাছ। আর কালো তিলের ঔষধি গুণাগুণ এবং টেস্ট সম্পর্কে তো সবারই জানা আছে। মাছটা এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। মাছ আমার কষানো শেষ, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই বেগুন। বেগুনটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এটা ভেজে নেওয়া হয়েছে আগেই। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো। আপনারা যতটুকু ঝোল খাবেন ঠিক ততটুকুই দেবেন। আমি শুধু এখানে জিরার গুঁড়া ব্যবহার করেছি। তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এই তো আমার তরকারির ফাইনাল লুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।